আসসালামু আলাইকুম। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরি, বিসিএস পরীক্ষা বা যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম হল ন্যারেশন। ন্যারেশন এই বিষয়টি কেন আমাদের কাছে এত আতঙ্কের বিষয়, তা আমরা তার আগে জানবো ন্যারেশন জানতে হলে আমাকে কি কি করতে হবে। তো আমরা যদি দেখি স্ক্রিনে আছে যে ন্যারেশনের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট রূপান্তরের ক্ষেত্রে যা যা আমাদের জানা লাগবেই, তার মধ্যে প্রথম হলো রিপোর্টেড ভার্ব কোনটি, তারপরে জানতে হবে রিপোর্টিং স্পেস হবে কোনটি, এবং এই রিপোর্টেড স্পেস এবং ভার্ব অনুসারে পার্সনটা কিভাবে পরিবর্তিত হবে, এবং ইনভার্টেড কমা যে থাকবে সেটা উঠে যে কোন লিঙ্কার বা কানেক্টর ব্যবহার করা হবে, এবং একই সাথে আমাদের যে রিপোর্টেড স্পেসের যেটা সেই রিপোর্টিং স্পেসের টেন্সটা কোন টেন্সে আছে এবং এটা কোন সেন্টেন্সে আছে, এবং একই সাথে আমাকে জানতে হয় কিছু নৈকট্য সূচক শব্দের পরিবর্তন। এবং যখন এত কিছু তুমি জেনে যাবে তারপরে তোমাকে মূল কাজে নামতে হবে, সেটা হলো এই ন্যারেশনাল স্ট্রাকচার। এত 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 পরিমাণ স্ট্রাকচার বা গঠন প্রণালী, এটা জানতে জানতে তোমার মাথা অটোমেটিক সিগন্যাল দেয় আমার ন্যারেশন শেখার কোনো দরকার নেই। স্টুডেন্ট, আজকে আমরা একেবারে নতুন একেবারে নতুন কনসেপ্টের মাধ্যমে ন্যারেশনটা খুবই সহজে শেষ করব। দেখো, আমরা কিন্তু বলছি যে তুমি এত কিছু না জানো কিন্তু মুহূর্তের মধ্যে ন্যারেশন সমাধান করে ফেলতে পারো। কিভাবে পারো চলো আমরা দেখি। তো আমরা যদি দেখি ন্যারেশনের যেটা জানতে হবে, প্রথম ভার্বের জায়গায় একটা ন্যারেশনের যে রিপোর্টেড স্পিচ থাকবে, এই রিপোর্টেড স্পিচের অনেকগুলো ভার্ব থাকতে পারে। আমরা বলছি অনেকগুলো ভার্ব থাকতে পারে, কিন্তু আমাদের টেনশনের জায়গায়, আমাদের চিন্তার জায়গায় শুধুমাত্র ওই রিপোর্টিং স্পিচের প্রথম ভার্বটি কি অবস্থায় আছে। যদি দেখি রিপোর্টিং ভার্বটি ওয়ান অবস্থায় আছে, অর্থাৎ ভার্বের ওয়ান আছে, সেই ওয়ানের জায়গায় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় জাস্ট ওয়ানের জায়গায় আমরা টু বসিয়ে দেবো, অর্থাৎ যে ভার্বটা থাকবে তার আমরা টু ফর্মটা বসিয়ে দেবো। যদি দেখি যে ভার্ব টু আছে, আমরা ওর জায়গায় থ্রি বসিয়ে দেবো, কিন্তু তার আগে একটি হ্যাড বসাবো, অর্থাৎ টু থাকলে বসবে থ্রি এবং ভার্বের আগে এটার আগে একটা হ্যাড বসিয়ে দেবো। যদি দেখি না হ্যাড আছে, হ্যাড মানে কোনটা, প্রথম ভার্বের কথা বলছি আমি, প্রথম ভার্বটি যদি হ্যাড থাকে হ্যাডের জায়গায় হ্যাডই বসাবো, অর্থাৎ আর কোনো পরিবর্তন করব না। এবং এরপরে কিন্তু আমার ন্যারেশনের কাজ শেষ। আমি কি করব, জাস্ট প্রথম ভার্বটি চেঞ্জ করব এবং পরবর্তীতে যে যেখানে যেভাবে ছিল জাস্ট তাকে নিচে লিখে দেবো, ব্যাস আমার ন্যারেশন চেঞ্জ করা শেষ। কি বিশেষ হয় না? চলো আমরা এক নজরে দেখি। আমরা দেখছি যে এখানে আমরা যেটা করব, ন্যারেশনের যে ভার্বটা দেয়া থাকবে সেই ভার্ব ন্যারেশন স্পিচের, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যেটা, সেই রিপোর্টেড স্পিচের প্রথম ভার্বটি যদি ওয়ান অবস্থায় থাকে আমি এখানে টু বানিয়ে দেবো, টু থাকলে থ্রি বানিয়ে দেবো এবং তার আগে একটু সুন্দর করে হ্যাড বসিয়ে দেবো। এবং যদি দেখি আমরা ওই রিপোর্টেড স্পিচে হ্যাড আছে, হ্যাড থাকলে শুধু হ্যাডটাই পরিবর্তন করবো, আর কোথাও কোনো হাত দেবো না, জাস্ট যে যেখানে ছিল সেভাবে নামিয়ে দেবো। আমি ধরে নিচ্ছি যে তোমরা ন্যারেশনের বেসিকটা কম বেশি সবাই জানো, এই জন্য পার্সনের বেসিক কিছু পরিবর্তন আছে, যেটা নিয়ে যদি বলতে যাই আমার অনেক সময় নষ্ট হবে। তোমরা আমার ভিডিও আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে। যাই হোক, আমি ধরে নিচ্ছি তোমরা বেসিকটা জানো। এখানে লিখেছি আমি, তবে এইসব পরিবর্তন তখনই হবে যখন রিপোর্টেড ভার্ব থাকবে পাস্ট ফর্মে। যদি কোনো অবস্থায় এটা প্রেজেন্ট ফর্ম বা ফিউচার ফর্মে থাকে তাহলে কিন্তু পরিবর্তন হবে না না না। বোঝা গেছে? এখন আসো, দেখো আমরা লিখেছি জাহির সেইড আই অ্যাম রাইটিং আ লেটার। এখানে আমার যে রিপোর্টেড যে ভার্বটা আছে সেই ভার্বটা এখন পাস্ট ফর্মে আছে। আমার কাজ শুরু হবে এখন। আমি দেখব রিপোর্টিং যে স্পিচ যেটা যে আছে এর প্রথম ভার্বটি কি অবস্থায় আছে। খেয়াল করো, আমরা যদি দেখি যে এখানে রিপোর্টিং যে ভার্ব প্রথমটা আছে অ্যাম, তারপরে আছে রাইটিং। আমরা বলেছি শুধুমাত্র প্রথম ভার্বটিকে নিয়ে আমাদের টেনশন। প্রথম ভার্বটি যে অবস্থায় থাকবে আমরা জাস্ট প্রথম ভার্বকে চেঞ্জ করে বাদ বাকি যে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় নামিয়ে দেব। তো আমরা দেখছি অ্যাম হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, কারণ আমরা জানি অ্যাম, ইজ, আর এই তিনটা হলো ভার্বের ওয়ান। এর ভার্বের টু হলো ওয়াজ অথবা ওয়ার। এর থ্রি হলো বিন। অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে প্রথম ভার্বটি কি অবস্থায় আছে, এম যেহেতু ভার্বের ওয়ান অবস্থায় আছে, আমরা বলেছি
ভার্বের ওয়ান থাকলে টু বানাবো, টু থাকলে থ্রি বানাবো, হ্যাড থাকলে হ্যাডই রেখে দেবো। দেখো যেহেতু ওয়ান আছে শুধু এই জায়গাটায় আমরা এর টু ফর্মটা বসিয়ে দেবো, অর্থাৎ এম এর টু ফর্ম হলো হয় ওয়াজ অথবা ওয়ার। এখন বলতে পারো কেন আমি ওয়াজ নেবো বা ওয়ার নেবো বা কোনটা নেব, এটা তোমার প্রশ্ন হতে পারে। এখানে আমরা এই ওয়াজ অথবা ওয়ারের আগে যে সাবজেক্ট থাকে তার সাথে মানানসই একটি বিভাগ নেব, অর্থাৎ ওয়াজ নিতে পারি, ওয়ারও নিতে পারি। আমি কিন্তু হি ওয়ার বললে বিষয়টা মানায় না, হির সাথে ওয়াজই মানাচ্ছে, অর্থাৎ এটা জাস্ট একটা চয়েসের ব্যাপার। তার মানে আমরা যেটা বলার চেষ্টা করলাম, প্রথম ভার্বটি ভার্বের ওয়ান অবস্থায় ছিল, এটাকে আমি চেঞ্জ করে টু বানিয়ে দিলাম ওয়াজ, এবং দেখো বাদ বাকি যে রাইটিং এ লেটার প্রত্যেকটাই আমরা নিচে নামিয়ে দিলাম। এবং তার আগে জাহির সেইড, তোমরা জানো আমি ধরে নিলাম তোমাদের বেসিক আছে, এই কমা উঠে যে সেখানে ড্যাট বসে, কমাটা উঠে যে লিঙ্কার হিসেবে সাধারণত ড্যাট বসে, কোনো সময় টোল্ড বসে, কোনো সময় আক্স বা ওয়েদার বসে বা অনেক কিছু বসতে পারে, সেগুলো নিয়ে টেনশন করতে হবে না, কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে তোমাকে কিন্তু অপশন দেওয়া থাকবে। অতএব ডোন্ট ওয়ারি এগুলো নিয়ে, শুধুমাত্র ভার্বটা দেখবা, তাহলে তোমাকে টেন্স জানতে হবে না, কোন ফর্মে আছে তা জানতে হবে না, কোন টেন্সে আছে তাও জানতে হবে না, বা সেন্টেন্সটা কি কোনো বিষয় তোমাকে জানতে হচ্ছে না। সো আসো আমরা হয়তো অনেকের বোঝনে আমরা দ্বিতীয় একটি বাক্য দেখি, জাহির সেইড আই অ্যাম রাইটিং এ লেটার। এটা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে নির্ণয় করবে? আমি ধরে নিচ্ছি যে তোমাদের বেসিক আছে, অর্থাৎ কমা উঠে যে দ্যাট বসে বা টোল্ড বসে বা আক্স বা ওয়েদার বসে, এগুলো কম বেশি তোমরা সবাই জানো। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, আমার একটা ভিডিও আছে সেখানে দেখতে পারো। দেখো আমরা বলেছি যে রিপোর্টেড স্পিচ যেটা, সেখানে প্রথম ভার্বটি দেখবো আমি। খেয়াল করো, আমি যদি দেখি প্রথম ভার্বটি আছে এম, অর্থাৎ এম এর পরে দেখো আরেকটি ভার্ব আছে এম রাইটিং আ লেটার। আমরা বলেছি শুধুমাত্র প্রথম ভার্বটি কোন অবস্থায় আছে। প্রথম ভার্বটি যদি ওয়ান থাকে টু বানিয়ে দেবো, টু থাকলে থ্রি বানিয়ে দেবো, হ্যাড থাকলে হ্যাডই বানিয়ে দেবো। এর পরবর্তী ভার্ব নিয়ে কিন্তু আমার কোনো টেনশন নেই, এর পরবর্তী ভার্ব যেভাবে আছে, অর্থাৎ পরবর্তী এই অংশটুকু যেইভাবে আছে আমি জাস্ট ওটাকে সেইভাবে নামিয়ে দেবো। তো দেখো এম আছে, আমরা কি জানি এম ইজ আর, এগুলো হলো ভার্বের ওয়ান। যেহেতু ভার্বের ওয়ান অবস্থায় আছে, আমি শুধুমাত্র এম এর পরিবর্তে এটাকে ভার্বের টু বানিয়ে দেবো, অর্থাৎ এম ইজ আর এর ভার্বের টু হলো ওয়াজ অথবা ওয়ার। তো আমি দেখলাম যে এই এম এর পরিবর্তে শুধুমাত্র আমি ওয়াজ বসিয়ে দিলাম এবং বাদ বাকি যে অংশটুকু আছে সেভাবে রেখে দিলাম। এখন বলতে পারো আমি কেন ওয়ারটা দিলাম না, কারণ দেখো হিয়ের সাথে কিন্তু ওয়ার শব্দটি যাচ্ছে না, মানানসই হচ্ছে না, এই কারণে আমি ওয়াজ দিলাম। আর বাদ বাকি যে যেখানে ছিল, যেমন জাহির সেইড লিঙ্কারের ওই কমার পরিবর্তে লিঙ্কার দ্যাট বসালাম, জাহির সেইড দ্যাট। এই আই কেন হি হলো জানো? এটা যদিও পার্সনের পরিবর্তন, আমরা বলেছি যে জানার খুব বেশি দরকার নেই, তবে আপাতত জানো সেটা হলো এই ফার্স্ট পার্সনটা এর সম্পর্ক এই যে রিপোর্টেড ভার্বের সাবজেক্টের সাথে। আর যদি এখানে সেকেন্ড পার্সন হতো তাহলে অবজেক্টের সাথে, আর থার্ড পার্সন হলে কোনো চেঞ্জ হতো না। এটা নিয়ে আমার ভিডিও ক্লাস আছে, তোমরা দেখতে পারো। তো এখানে এম যেহেতু আছে, আমি জাস্ট এম এর জায়গায় এখানে ওয়াজ বসিয়ে দেবো, ব্যাস আমার কাজ শেষ। অর্থাৎ তখন আমি কি বলবো, জাহির সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। অর্থাৎ প্রথম ভার্বটি চেঞ্জ করার পরে যে যেখানে যে অবস্থায় ছিল তাকে সেই অবস্থায় বসিয়ে দিলাম, আমার কিন্তু ন্যারেশন চেঞ্জ হয়ে গেছে। আসো আমরা আরেকটি বাক্য দেখি, জাহির সেইড হি গোজ টু স্কুল। আমরা কি বলেছি, রিপোর্টেড স্পিচের প্রথম ভার্বটি দেখব। দেখো প্রথম ভার্বটি হলো আমার গোজ, অর্থাৎ যেটা ভার্ব হলো গোজ ওয়ান অবস্থায় আছে, এটাকে চেঞ্জ করে জাস্ট আমি টু বানিয়ে দেবো। দেখো গো হলো ভার্বের ওয়ান ফর্ম, এর দ্বিতীয় রূপ হলো ভার্বের টু হলো ওয়েন্ট, এবং 3 নম্বর রূপ অর্থাৎ ভার্বের 3 হলো গন। তো আমরা বলেছি যেহেতু ভার্বের ওয়ান অবস্থায় আছে, এটাকে আমরা টু বানিয়ে দেবো, অর্থাৎ এই গোজের এই জায়গায় আমরা শুধুমাত্র ওয়েন্ট লিখে দেবো, ব্যাস আমার কাজ শেষ। আর বাদ বাকি যে যেখানে আছে তাকে সেখানে রেখে দেবো। তার মানে কি হলো, জাহির সেইড দ্যাট, হি বলেছি যে হি থার্ড পারসন, কোনো পরিবর্তন হবে না, ও যেভাবে ছিল সেভাবেই থাকবে। অর্থাৎ জাহির সেইড দ্যাট হি ওয়েন্ট টু স্কুল, ব্যাস আমাদের ন্যারেশন চেঞ্জ হয়ে গেল। আমরা আরেকটি বাক্য লিখেছি, বাক্যটা এরকম, হি সেইড হি হ্যাজ রিটেন আ লেটার। এই বাক্যটি কোন টেন্সে আছে, কোন সেন্টেন্সে আছে, এটা কি পরিবর্তন হবে এই নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমরা কি দেখব, আমরা দেখব যে এই বাক্যের প্রথম ভার্বটি কি অবস্থায় আছে। খেয়াল করো, আমরা যদি দেখি যে এখানে ভার্ব আছে দুইটা, হ্যাজ এবং রিটেন। আমরা বলেছি কি শুধুমাত্র প্রথম ভার্বটি চেঞ্জ করবো,
এবং অন্যান্য ভার্ব থেকে শুরু করে যে যেখানে আছে তাকে তার ওই পজিশনের নিচে নামিয়ে দেব। দেখো আমরা জানি হ্যাভ এবং হ্যাজ এটা হলো ভার্বের ওয়ান, এর ভার্বের টু কি, এর ভার্বের টু হলো হ্যাড। অর্থাৎ আমরা জানি হ্যাজ হলো ভার্বের ওয়ান, এর পরিবর্তে আমরা টু বসাবো, অর্থাৎ হ্যাজের জায়গায় জাস্ট আমি একটি হ্যাড বসিয়ে দেবো, আমার কাজ শেষ। অর্থাৎ বাদ বাকি যে যেখানে ছিল তাকে সেখানে নামিয়ে দিয়েছি। অর্থাৎ দেখো এই যে রিটেন লেটার নিচে নামিয়ে দিয়েছি, এখানে যা ছিল নিচে নামিয়ে দিয়েছি, কোনো ধরনের টেনশন তোমার করতে হচ্ছে না। তার মানে আমরা বলবো হি সেড দ্যাট হি হ্যাড রিটেন আ লেটার। ব্যাস, আসলে আরেকটি বাক্য দেখি, হি সেড হি হ্যাজ বিন রাইটিং এ লেটার। এখানে আরো যন্ত্রণা। দেখো আমরা যদি দেখি এখানে ভার্ব আছে তিনটি, ভার্বের মধ্যে প্রথম ভার্বটি হলো, দেখো এখানে প্রথম ভার্বটি হলো হ্যাজ, তারপরে আছে বিং একটি ভার্ব, রাইটিং একটি ভার্ব। তুমি যদি নিয়ম মেনে স্ট্রাকচার মেনে এটা সমাধান করতে যেতে তাহলে তোমাকে জানতে হতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রূপান্তর করতে হয়, তাহলে দুইটা টেন্সের তোমার স্ট্রাকচার জানতে হবে, এক ধরনের যন্ত্রণা। কিন্তু এখন তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট প্রথম ভার্বটা যেটা আছে এইটা যে অবস্থায় ছিল তাকে চেঞ্জ করে দেবো, বাদ বাকি যে যেখানে ছিল তাকে সেখানে নামিয়ে দেবো, নিচে নামিয়ে দেবো। দেখো হ্যাজ হলো ভার্বের ওয়ান, আমার ভার্বের টু লাগলে বলেছি ভার্বের ওয়ান থাকলে টু হয়, তাহলে হ্যাজের টু হলো হ্যাড। অর্থাৎ আমি এই হ্যাজের জায়গায় জাস্ট একটা হ্যাড বসিয়ে দেবো। অর্থাৎ হি সেড দ্যাট হি হ্যাড বিন রাইটিং এ লেটার। আকবর সেড টু লিমন আই ওয়াজ ওয়াচিং আ মুভি। আমরা বলেছি প্রথম ভার্ব, প্রথম ভার্ব মানে হলো, খেয়াল করো আমরা যদি দেখি এখানে প্রথম ভার্ব ওয়াজ, তারপরে ওয়াচিং। আমরা বারবার বলছি শুধুমাত্র প্রথম ভার্বটি চেঞ্জ করব, আর যে যেখানে ছিল তাকে জাস্ট তার নিচে নামিয়ে দেব। খেয়াল করো ওয়াজ হলো ভার্বের টু ফর্মে আছে, আমরা বলেছি টু থাকলে সেই টু ভার্বকে থ্রি বানাবো এবং তার আগে একটি হ্যাড বসাবো। অর্থাৎ দেখো আমরা বলেছিলাম অ্যান ইজ আর, এর ভিট হলো ওয়াজ ওয়ার এবং এর ভিট থ্রি হলো বিন। অর্থাৎ আমার কাজ হলো এই ওয়াজের বিন বানিয়ে দেবো আগে এবং তার আগে একটি হ্যাড বসাবো, আর যে যেখানে ছিল তাকে সেই অবস্থায় রেখে দেবো। অর্থাৎ দেখো আমি বললাম আকবর সেড টু লিমন দ্যাট হি মানে আকবর হ্যাড বিন ওয়াচিং আ মুভি। বাদ বাকি অংশ যে যেখানে ছিল শুধুমাত্র এই ওয়াচটাকে পরিবর্তন করে আমি থ্রি বানালাম বিন এবং তার আগে একটি সম্মানসূচক হ্যাড বসিয়ে দিলাম। ব্যাস, আমার এটার কাজ শেষ। হি সেড, জাহির সেড হি ওয়েন্ট টু মার্কেট। আচ্ছা বলো তো যে এখানে ভার্ব ওয়েন্ট এটা কোন ফর্মে আছে বলতো? নিশ্চয়ই এখানে ভার্ব যেটা আছে সেটা দেখো ওয়েন্ট হলো ভার্বের টু ফর্মে আছে। আমরা জানি গো, ওয়েন্ট, গন। তার মানে টু থাকলে আমরা কি বলেছি, টু থাকলে তার 3 নম্বর রূপটা কি, গন। আমরা দিলাম গন এবং তার আগে একটি হ্যাড বসিয়ে দেবো। অর্থাৎ যদি ভার্বের টু থাকে টুকে আমরা থ্রি বানিয়ে দেবো, তার আগে একটি হ্যাড বসিয়ে দেবো এবং বাদ বাকি যে যেখানে ছিল তাকে সেই অবস্থায় বসিয়ে দেবো। আসলে আরেকটি বাক্য দেখি, আমাদের আরেকটি বাক্য হলো আকবর সেড হি ওয়াজ গোয়িং টু মার্কেট। আকবর বললো সে মার্কেটে যাচ্ছে। আমার কি বাংলা জানার দরকার নেই, টেন্স জানার দরকার নেই, কিছু জানার দরকার নেই। শুধুমাত্র যেটা করব আমরা বলেছি প্রথম ভার্ব। খেয়াল করো এখানে প্রথম ভার্ব যেটা সেটা হলো ওয়াজ এবং দ্বিতীয় ভার্ব হলো গোয়িং। আমরা কিন্তু এই শুধুমাত্র প্রথম ভার্বটা মেনশন করব। আমাদের প্রথম ভার্বটা আছে ওয়াজ, ভার্বের টু অবস্থায়, টু থাকলে থ্রি বানিয়ে দেব। দেখো ওয়াজ এর থ্রি হলো বিন এবং আমরা বলেছি তার আগে একটি হ্যাড বসিয়ে দেব। অর্থাৎ শুধুমাত্র এই ওয়াজটাকে আমরা চেঞ্জ করে দেব, বাদ বাকি যে যেখানে আছে তাকে সেখানে বসিয়ে দেব। অর্থাৎ আকবর সেড দ্যাট হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট। ব্যাস হয়ে গেল। আমরা আরেকটা দেখি, এবারে সেড হি হ্যাড গন টু মার্কেট। এখানে আমার আগেও বলেছি টেন্স জানার দরকার নেই। প্রথম কাজ হলো আমি দেখবো এখানে ভার্বটা কোন অবস্থায় আছে। দেখো হ্যাড একটা ভার্ব, গন একটা ভার্ব, আমি শুধুমাত্র হ্যাড ভার্বকে চেঞ্জ করবো এবং বলেছিলাম হ্যাড থাকলে কিন্তু হ্যাডই হবে, কোনো পরিবর্তন হবে। অর্থাৎ যদি পরিবর্তন না হয় আমাদের টার্গেট তো শুধুমাত্র প্রথম ভার্বটা। অর্থাৎ যেহেতু প্রথম ভার্বটাকে চেঞ্জ করতে পারলাম না, হ্যাড থাকলে হ্যাডই হবে, বা বাদ বাকি যে যে অবস্থায় আছে তাকে সেই অবস্থায় বসিয়ে দিই। অর্থাৎ আকবর সেড দ্যাট হি হ্যাড গন টু মার্কেট। অর্থাৎ হ্যাডের পরিবর্তে হ্যাডই বসলো এবং বাদ বাকি যে যেখানে ছিল তাকে সেখানে বসিয়ে দিলাম। আসলে আমরা আরেকটা উদাহরণ দেখি, আকবর সেড হি হ্যাড বিন গোয়িং টু মার্কেট। আমাদের
প্রত্যেকবার একই কথা, শুধুমাত্র প্রথম ভার্বটি চেঞ্জ করবো। দেখো আমাদের প্রথম ভার্বটা এখানে হ্যাড, এরপরে বিন আছে, এরপরে গোয়িং আছে। আমরা শুধুমাত্র একটা মাত্র ভার্ব দেখবো, তার প্রথম ভার্বটি। অন্যান্য ভার্বের কথা চিন্তাই করবো না। হ্যাড যেহেতু আছে আমরা হ্যাড ভার্বকে চেঞ্জ করবো। আমরা বলেছি কি হ্যাড থাকলে হ্যাডই বসবে, অর্থাৎ কোনো চেঞ্জ করবো না। অর্থাৎ এই হ্যাডের জায়গায় আমি আবার হ্যাডই বসাবো, আর বাদ বাকি যে যেখানে ছিল তাকে সেই অবস্থায় রেখে দেবো। খেয়াল করো, আকবর said that he had been going to market। ব্যাস আমাদের কাজ শেষ। আমরা আরেকটি বাক্য দেখব। দেখো বাক্যটি লিখেছি, জাফর said he will go to Joshua on Thursday। এখন এই বাক্যটা কিন্তু ফিউচার টেন্সে আছে। আমি আগেই বলেছি টেন্স জানার কোনো দরকার নেই। আমার প্রথম কাজ হলো আমি দেখবো যে এর ভার্বটি কোন অবস্থায় আছে। দেখো উইল একটি ভার্ব, গো একটি ভার্ব, তাহলে আমরা কিন্তু শুধুমাত্র প্রথম ভার্বের কথা বলেছি। প্রথম ভার্ব যেটা উইল আছে ভার্বের বেস ফর্মে, ওয়ান ফর্মে, তাহলে উইলের ভার্ব টু হলো উড। অর্থাৎ এখানে আমি উইলের জায়গায় শুধুমাত্র উডটাকে চেঞ্জ করে দেবো, আর যে যেখানে ছিল তাকে সেই অবস্থায় বসিয়ে দেবো। দেখো আমি লিখেছি, জাফর said that he would go to Joshua on Thursday। আমার বিশ্বাস এখন যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সমাধান করতে পারবে। আসো আমরা এবার বিশ্ববিদ্যালয়ে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান করি। He said, I finished reading the book। আমরা বলেছি আমাদের টার্গেটটা হলো শুধুমাত্র প্রথম ভার্বটি নিয়ে। এখানে ফিনিশ ছিল, রিডিং ছিল। আমরা শুধু দেখবো কোনটা, ভার্বের ওয়ানটা। ফিনিশড ভার্বের টু অবস্থায় আছে, তার টু থাকলে থ্রি বানাবো। ফিনিশড এর থ্রি হলো ফিনিশড, এবং তার আগে একটি হ্যাড বসবে, অর্থাৎ হবে হ্যাড প্লাস ফিনিশড, তাই না? হ্যাড প্লাস ফিনিশড। তো যদি দেখি আমি অপশনের মধ্যে কোনটাতে হ্যাড এবং ফিনিশড নেই সেটা আগে বাদ দেব। খেয়াল করো, আমি যদি প্রথমটা দেখি হি ফিনিশড, এখানে হ্যাড ফিনিশড নেই, তার মানে এটা হবে না। আমি যদি 3 নাম্বারটা দেখি, সি নাম্বার দেখি, হ্যাভ হ্যাড ফিনিশড, এটাও হবে না। আমি যদি ডি নাম্বার দেখি, হি ফিনিশড, হ্যাড নেই, তার মানে হবে না। তার মানে অপশন হবে অবশ্যই ডি নাম্বার। দেখো হি হ্যাড ফিনিশড। আরেকটি প্রশ্ন, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। এখানে বলা আছে, he said the horse died in the night। এখানে আমরা দেখো আমরা যেটা বলেছি যে প্রথম ভার্বটি হলো ডাইড। ডাইড ভার্বের টু অবস্থা আছে, এটাকে আমরা থ্রি বানাবো এবং তার আগে একটি হ্যাড বসাবো। ডাইড, অর্থাৎ ডাইড হলো ভার্বের থ্রি ফর্ম এবং তার আগে একটি হ্যাড বসিয়ে দেবো। অপশনে দেখবো কোনটাই আমার হ্যাড ডাইড আছে, যেটা নেই সেটা আগে বাদ। দেখো 1 নম্বর অপশনে শুধুমাত্র আছে ডাইড, এটা উত্তর হবে না। 3 নম্বরে ওয়াজ ডাইড, এটা উত্তর হবে না। ডি নম্বরে উইল বি ডাইড, এটা উত্তর হবে না। তার মানে উত্তর হবে শুধুমাত্র ডি, অর্থাৎ হ্যাড ডাইড। এই বাক্যে আমার প্রথম ভার্বটি আছে ভার্বের টু অবস্থায়। আমরা জানি ওয়াজের থ্রি হলো বিন, তার আগে একটি হ্যাড বসবে, অর্থাৎ হ্যাড বিন, যেখানে থাকবে সেটা উত্তর। তাহলে দেখো প্রথমটা হি ওয়াজ ইল হবে না, আই ওয়াজ ইল হবে না, আই ওয়ার ইল হবে না, শুধুমাত্র হ্যাড বিন ইল, এটা হলো উত্তর। অর্থাৎ তুমি বাদ দিলে কিন্তু অটোমেটিকলি 3টা বাদ করে যাবে। আর একটি প্রশ্ন আমরা সমাধান করব। এটিও একটা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন। কত বড় প্রশ্ন দেখো, তুমি যদি টেন্স জেনে করতে যাও তাহলে কিন্তু মাথা ঘুরে যাবে। জাস্ট আমরা কি বলেছি, প্রথম ভার্বটি কি অবস্থায় আছে। দেখো প্রথম ভার্বটি আছে ওয়াজ, তারপরে আছে সাবজেক্ট। আমরা শুধুমাত্র প্রথম ভার্বটি চেঞ্জ করব। ওয়াজ হলো ভার্বের টু অবস্থায় আছে, একে থ্রি বানিয়ে দেবো। এই ওয়াজের থ্রি হলো বিন এবং তার আগে একটি হ্যাড বসাই দেবো। দেখবো কোন অপশনে আমার হ্যাড বিন আছে। দেখো এখানে প্রথমে আছে ওয়াজ সাফারিং, হবে না। হ্যাড সাফারিং হবে না, কারণ এখানে বিন নেই। ডি নাম্বারে ওয়াজ বিং, হবে না। দেখো শুধুমাত্র সি নাম্বারে হ্যাড বিন আছে, অর্থাৎ হ্যাড বিন আর বাদ বাকি যা আছে তাই। আরেকটি বাক্য দেখো, এই বাক্যে হি সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স সানরাইজ। এখানে হ্যাভ আছে, প্রথম ভার্বটি হ্যাভ, বিন ছিল, ওয়ার্কিং ছিল, এতগুলো আমার কোনো জানার দরকার নেই। শুধু হ্যাভ হলো ভার্বের ওয়ান অবস্থা ছিল, এটাকে আমরা টু বানিয়ে দেবো। হ্যাভের টু হলো হ্যাড, অর্থাৎ যে অপশনে হ্যাড আছে সেটা উত্তর। খেয়াল করো শুধুমাত্র সি নাম্বার অপশনে আছে হ্যাড, আর কোথাও নেই। তার মানে সিটাই হলো আমাদের সেই উত্তর। আসলে আরেকটা দেখি, মনে হতে পারে যে এটা শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে হয়তো নিয়মটা অ্যাপ্লাই না, যে কোনো সেন্টেন্স শুধুমাত্র ইম্পারেটিভ বাদে সূত্রটি অ্যাপ্লাই হবে। তো এখন দেখো আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখেছি যে শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইওর নিউ জব। এটা অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে। তো আমাদের টার্গেট ছিল কি, প্রথম ভার্বটি ছিল আর। যে অপশনে আমি দেখবো ওয়াজ অথবা ওয়ার আছে সেটাই উত্তর, বাদ বাকিগুলো ভুল। দেখো এখানে ওয়াজ হতে পারে, হ্যাভ হবে না, এম হবে না, হ্যাড বিন হবে না, অর্থাৎ অপশন শুধু আছেই মাত্র একটা, ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই জব।
এখন ইফ কখন বসে এবং ওয়েদার কখন বসে এবং ডাব্লিউএস কোশ্চেন কখন বসে। যদি এই রিপোর্টেড স্পিচটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে বলবে ইফ অথবা ওয়েদার, আর ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে তখন হবে ওইটা যেটা থাকবে সেটাই বসে যাবে। এত আসল আলোচনার মেইন যে ফোকাসিং পয়েন্টটা যদি আমরা বলি এক কথায়, সেটা হলো আমরা ওই রিপোর্টেড স্পিচের শুধুমাত্র দেখব প্রথম ভার্বটি কোন অবস্থায় আছে। যদি দেখে প্রথম ভার্বটি ভার্ব 1 আছে, ওই জায়গায় আমরা ভার্ব 2 বানিয়ে দেব। যদি দেখি ভার্ব 2 আছে, ওই জায়গায় ভার্ব 3 বানিয়ে দেব এবং তার আগে একটি হ্যাড বসিয়ে দেব। এবং যদি হ্যাড থাকে প্রথম ভার্বটি, তাহলে হ্যাডের জায়গায় হ্যাডই বসাবো এবং ওই সেন্টেন্সে আর বাকি যে যে অংশ ছিল সেটা সাবজেক্ট অবজেক্ট কিছু জানার দরকার নেই, জাস্ট নিচে তারে বসিয়ে দাও। এই টেকনিকটি অ্যাপ্লাই করার মাধ্যমে তুমি ন্যারেশনের প্রায় 95% একেবারে মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতে পারো। শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সটা একটা আলাদা একটা স্ট্রাকচার, কিন্তু ওটা খুবই সহজ স্ট্রাকচার। ওটা নিয়ে আমাদের একটা সেকেন্ড ভিডিও আসবে, সেটা তোমরা দেখতে পাবে। শেষ, এই টেকনিক অ্যাপ্লাইয়ের মাধ্যমে ন্যারেশনের 95% ন্যারেশন তুমি মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলতে পারো। আমাদের যে ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু ব্যতিক্রম আছে সেটা নিয়ে আমাদের দ্বিতীয় একটি পার্ট আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, তোমাদের সুস্বাস্থ্য কামনায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।